We are live, I guess. সবাই রেডি হয়ে যাও। ফেসবুকে দেখতে পারো ফয়সাল, ঠিক আছে? লাইভ হচ্ছে এখনো নেই। দেখতে পাচ্ছি স্যার। আসছি? Yeah, how can I share it? লাইভ হয়ে গেলে দুজনই পারলে একটু শেয়ার করে দাও, সবার জন্য একটু বেনিফিশিয়াল হবে। ঠিক আছে ভাই, সমস্যা নেই। We are live now. 3:08 বাজে তো এখন হোপফুলি অডিয়েন্স কম থাকবে, ভিডিওটা পরে মানুষ বেশি দেখবে। একটা সেকেন্ড ওয়েট করি। হ্যাঁ, we are live, এখানে দেখাচ্ছে we are live। হ্যাঁ স্যার, আমি দেখতে পাচ্ছি 9 viewers। 9 ভিউয়ার্স হয়ে গেছে এখানে। আচ্ছা, আমি এখনো দেখতে পাই না আমার ফেসবুকে থেকে, বিকজ আমার একটু স্লো হচ্ছে। I already shared. I can see 15 Share viewers. করো, and we will try to speak in our native language, কারণ ইংলিশে হয়তো অনেক বান্ধব বুঝবে না, বাট সাম কোশ্চেন্স একটু ইংলিশ আনসার ট্রাই করে দিয়ে, তাহলে আমি খুব অ্যাপ্রিশিয়েট করবো, কারণ both of you have been my students. ঠিক আছে? আচ্ছা, এখন একটু সিনিয়রিটি র্যাঙ্কিং হিসেবে আমি দুই কোশ্চেন দেব, কারণ সিনিয়র হিসেবে দুই দিক দিয়ে তানজিম আগে, কারণ তানজিম আমার পুরাতন স্টুডেন্ট, মানে ফয়সালের থেকে তানজিম আগে আসছে এক, এন্ড দুই হচ্ছে তানজিম একটু বয়সও একটু ম্যাচিউর, তো তানজিমকে একটু আগে কোশ্চেন করবো, ফয়সালকে 1 মিনিট পরে করবো। তো শুরু করার আগে একটু বলে নিই, যারা আজকে লাইভ ভিডিওটা দেখতেছি তাদের সবাইকে থ্যাঙ্কস এন্ড ওয়েলকাম। আমি ড্যানিয়েল খান। We will speak in our native language, কারণ ইংলিশে হয়তো অনেক বাংলা বুঝবেন। আমি আপনাকে শুনতে পাচ্ছি না। Doing this, আচ্ছা সমস্যা নাই, কথা শুনতে প্রবলেম হলে একটু বলো। কথা ঠিক আছে? ভিডিওটা আমার লাইভ ভিডিওটা অফ রাখো, যে জুমে অ্যাক্টিভ থাকো, লাইভ অন রাখলে ডাবল সাউন্ড শুনতে পারবা। আমি স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ, এখন ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে এখন? সাউন্ড কি ওকে ফয়সাল? হ্যাঁ ওকে, এখন ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এখন ওকে। আচ্ছা, তোমরা ফেসবুক থেকে এখন ডিসকানেক্ট হয়ে যাও, কারণ ফেসবুকে কানেক্টেড থাকলে সাউন্ডটা ডাবল শুনবা। ওকে, আচ্ছা থ্যাঙ্কস। তাই এখন একটু কথা শুরু করি আমরা। আগে সবাইকে একটু বলে নিই আমরা কে কি। আমি হচ্ছি ড্যানিয়েল খান, দ্য ফাউন্ডার অফ কোয়ালিটি এডুকেশন জোন, এন্ড এই দুইটা ভালো ছেলে হচ্ছে আমার পুরাতন স্টুডেন্ট, দুইজনই মাশাআল্লাহ অস্ট্রেলিয়াতে আছে। এখন কে কোন সিটিতে আছে ফুল ডিটেইলস একটু পরে আলোচনা করব। বিফোর দ্যাট, যারা জয়েন করেছি, এই ভিডিওটা খুব মোটিভেশনাল একটা ভিডিও, কারণ বাংলাদেশে অনেক স্টুডেন্ট আইএলটিএস দেয়, অনেকে আইএলটিএস ভালো করার পর বাইরে যেতে পারে না, দুইজনই মাশাআল্লাহ অস্ট্রেলিয়া আছে, ভালো জায়গায় আছে। সো রিকোয়েস্ট এই ভিডিওটা শেয়ার করি, এটা আমার একটু উপকার হবে, আপনাদের বেশি উপকার হবে, যে মোটিভেশনটা পাবেন যে বাইরে গেলে কিভাবে কি করা যায়, কি সিলি প্রবলেমস ফেস করতে হয়, কি চ্যালেঞ্জ কে কি ফেস করছে, এবং ওরা আমার কাছে করার সময় কি বকা খাইছে বা কি এক্সপেরিয়েন্স পাইছে, ওগুলো একটু কথা বলবো আজকে আমরা। সো যারা আছি তাদের সবাইকে থ্যাঙ্কস জয়েন করার জন্য, এন্ড সবাই একটু বেশি করে শেয়ার করে দিন, কারণ এই ভিডিওটা অনেক কাজে আসবে, প্রত্যেকের কাছে ভালো লাগা উচিত, এন্ড অনেক ইনফরমেটিভ একটা ভিডিও। দিস ইজ দ্য ফার্স্ট রিকোয়েস্ট, এন্ড শুরু করবো হচ্ছে তানজিমকে দিয়ে। তানজিম কোথায় আছে এখন? অস্ট্রেলিয়ার কোথায়? আমি ভাই এখন অস্ট্রেলিয়া সাউথের দিকে আছি, which is in Melbourne at the moment. Yep. আচ্ছা, ওখানে কি ঠান্ডা খুব বেশি নাকি? অনেক ভয়ানক ঠান্ডা ভাই, it's like winter for 12 months, 12 মাসেই ঠান্ডা, পুরো বরফ মার্কা ঠান্ডা। সামারে বলতে গেলে হ্যাঁ, এখন তো জুন জুলাই মাসে এমনি উইন্টার অস্ট্রেলিয়াতে, আর আপনার ডিসেম্বর মাসে সামার হয়, বাট ওই সামারটাও বলতে গেলে সামার না। দিনের বেলা মানে টেম্পারেচার থাকবে 40 থেকে 42 ডিগ্রিজ এর মতো, মানে বাই 12 noon 40 to 42 ডিগ্রিজ, এন্ড দেন বাই নাইট টাইম লাইক সামারে তো সন্ধ্যা হয় হচ্ছে রাত 9টা-10টার দিকে আর কি। তো 10টার পরে আপনি যদি বের হন, টেম্পারেচার থাকবে 12 ডিগ্রি 13 ডিগ্রি এরকম। যাক, ভালো ওয়েদার আছে এরকম ফ্লাকচুয়েট করে। Which subject are you studying? I'm studying bachelor's in aviation. Aviation's like aeronautical বা প্লেন নিয়ে কিছু একটা বলছো তুমি আমাকে। Yep, এটা
piloting basically, like airline pilot, commercial piloting. যাক, which is very good. ইনশাআল্লাহ ফিউচারে আমরা সবাই প্লেনে চড়বো, আশা করি ভালোই চালাবো। ঠিক আছে, আচ্ছা। another thing, ফয়সাল, তুমি এখন কোথায় আছো একটু বলো। আমি স্যার এখন ক্যানবেরাতে আছি, যেটা অস্ট্রেলিয়ার রাজধানী, আর আমি স্টাডি করতেছি ইউনিভার্সিটি অফ ক্যানবেরা। কোন আমি সাবজেক্ট? গ্লোবাল স্টাডিজ, যেটা আপনার বেসড অন ডিজিটাল মিডিয়া এন্ড জার্নালিজম নিয়ে। আচ্ছা, গুড এনাফ। দেন এখন আর এটা মানে জার্নালিজম কি ফটোগ্রাফি বা মিডিয়া টাইপের সেক্টর, তাই তো? মিডিয়া ইয়েস, রিপোর্টার লাইক স্টুডিও প্রফেশনাল ম্যাচ করবে, মাশাআল্লাহ, গুড চয়েস, দুজনের জন্য গুড চয়েস। মানে তানজিম হচ্ছে খুব কুল কম পারসন, পাইলটিং ঠিক আছে, তুমি একটা এক্সাইটিং বান্দা, এক্সাইটিং প্রফেশন, ঠিক আছে, পারফেক্টলি সুটেড। ঠিক আছে, যাক, ভালো খুশি হইলাম। এন্ড তোমাদের জন্য স্পেশালি থ্যাঙ্কস যে খুব কম শর্ট নোটিসে মানে জয়েন করার জন্য, কারণ কালকে ওদেরকে আমি দুজনকে বলছি যে আগে যে 3 আছে দুজনে এক কথা হ্যাঁ আমরা করবো, সো আজকে নিয়ে আসলাম দুজনকে। আচ্ছা, এখন একটু কিছু সিলি কোশ্চেন্স করি, দুইজনের ক্ষেত্রেই ওয়ান বাই ওয়ান আনসার দাও। তানজিম, তোমার অস্ট্রেলিয়া 2017 নাকি 18? I mean অস্ট্রেলিয়াতে কখন আসছি? হ্যাঁ, 2019-এ। 19 আমার খেয়াল নাই সত্যি বলে। আচ্ছা, তো তখন থেকে এখন পর্যন্ত তুমি অস্ট্রেলিয়াতে সার্ভাইভ মানে স্টে করতে কি কি বেশি বড় বড় চ্যালেঞ্জ ফেস করছো? চ্যালেঞ্জেস বলতে লাইক এখানে তো আসছি বলতে গেলে পুরা ইন্ডিপেন্ডেন্ট, অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট পার্সন। সো টেকনিক্যালি এখানে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কি কি মানে করতে হয়, কি কি থাকার জন্য কি করা লাগে, এগুলো নিজের থেকে দেখতে হয়, এবং নিজের থাকার মানে এটা হচ্ছে হোয়াটস বেস্ট ফর মি, এটা নিজের থেকে ডিসাইড করতে হয় আসলে। এটা এখানে তো কেউ করে দিবে না আসলে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুভ যেটা আমি মেক করি এখানে, এটা তো আমার নিজের অ্যাসেসমেন্টই করতে হবে, যেটা আমি ভালো মনে করি। ভালো এবং গুড এন্ড ব্যাড সেপারেশনটাও আমার নিজের থেকে করতে হয় আসলে। ইভেন লাইক ফার্স্টের দিকে এটা একটা মানে বলবো যে মানুষ, হ্যাঁ অবভিয়াসলি কিছু জনের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়, কজ দে ডোন্ট নো লাইক কি করতে হয় না করতে হয়। বা ফর মি হ্যাঁ শুরুর দিকে একটু প্রবলেম, মানে শুরুর দিকে বলতে ওইরকম প্রবলেম না। লাইক আমি এখন তো ফোন আছে, টেকনোলজি সবার হাতেই আছে, ফোনে গুগল ম্যাপস, গুগলে সার্চ দিলেই সব এমনি বের হয়ে যায়। তো আমি ওইভাবে বের করে করে নিজের থেকেই সব করে ফেলছি আর কি। ইউ হ্যাভ টু ইম্প্রোভাইজ আ লট, বুঝতে পারছি। আচ্ছা, তানজিম তো এ লেভেলস করা ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ লেভেলস করার পর কি আইএলটিএস লাগে? অবশ্যই লাগে। ইটস নট লাইক আইএলটিএস বলতে গেলে বাইরে মানে বাংলাদেশ ছেড়ে বিদেশ যেতে গেলেই আইএলটিএস লাগবে। ইটস আ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট টু গেট ইউ ভিসা, স্টুডেন্ট ভিসার জন্যই লাগে আর কি। And So for a student from English medium background, how challenging it was for you to do IELTS? I mean as an international, sorry, as an English medium student, yep, with A levels, like challenges হইতে হলে বলবো যে yeah, I mean I already had that background knowledge about like what to do or what to write in English and all sort of that, but still আমার There was still something মানে new at the IELTS back. একটা স্ট্রাকচার বোঝার জন্য আর কি স্টাডি করা লাগছে, সেটা which was obviously Daniel ভাই বেস্ট ছিল আমার মধ্যে, cause like one of the main things that I felt I lacked in experience was in speaking, because speaking এ আমার like একটু এলোমেলো হয়ে যেত, like একটু ভয় পাইতাম বলতে গেলে, like আটকায় যেতাম বা something like that। কেমনে কি একটা বলতে হয়, কেমনে কি একটা এক্সটেন্ড করে কি বলতে হয়, এগুলো আসলে খুব মানে নার্ভাস হয়ে যাইতাম আসলে বলতে গেলে। বাট যখন ভাই আমাকে দেখাই দিল, প্রসিজার গুলো দেখাই দিল, আলহামদুলিল্লাহ আমি এরপর থেকে আর কি স্পিকিং আর কোনো অসুবিধা হয় নাই। আর এখানে আসার পর থেকে আসলে অ্যাজ এ ইংলিশ মানে এখন ইংলিশে স্পিক করতে করতে এখন আসলে এই Fluency-টা বেড়ে যায়। আমার খুব মানে হাই লেভেল হয়ে গেছে, which I feel like, cause এখানে একটা টেস্ট সিট করতে হয়, সেটা which is like more of a higher standard than IELTS. It's called English, like Aviation English Language Proficiency. এটাতে আপনার like স্পিকিং, গ্রামাটিক্যাল এরর মানে সবকিছুই টেস্ট করে, এবং the highest level is level 6. So এটা আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু জানা দরকার এটা, cause level 4, 5 and 6 হয় এটা ইংলিশ করে। So level 4 is valid for 3 years, level 5 is valid for 6 years, level 6 is valid for lifetime. So এটা এত complex একটা test. What was your score? Mine was 6, cause MashaAllah. Proud of because you. the reason and you know like
the person who took my test said was that I speak much more like a native English speaker at the moment. Because সে নিজেই আমার টেস্ট নেওয়ার আগে আমাকে বলছে যে I feel like you have already passed দেখ, because your English would you like to speaking give the credit skills to are somebody? already sounding really good. Tanzim? So কাউকে এর জন্য ক্রেডিট দিবা নাকি না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার জন্যই ক্রেডিটটা আছে because Just kidding, I'm technically just kidding. I'm like proud of you. because technically like আপনার এই descriptive style of টিচিংটা আমি যদি না পাইতাম তাহলে হয়তো জানতাম না যে এমনি স্পিক করতে হবে or something, For you know. you admire me, এখন but still, সবকিছুতেই আর কি এখন ওই রকম ভাবে মানে কোনো ইন্টারভিউ টাইপের কোন কোয়েশ্চেন করলে এরকম আর কি একটু ডিসক্রিপটিভ ভাবে অ্যান্সার দেই আসলে এবং দেখি ইট ওয়ার্কস ইন দ্যাট ওয়ে I'm glad মানুষ যে তুমি মাথায় রাখতে পারছো, কারণ অনেকে দেখা যাচ্ছে শেখানোর পরে উইদিন 2-3 মাস ভুলে যায়, তখন তারা আবার প্রবলেম ফেস করে। তুমি যে আমারটা মাথায় রাখছো, ইটস দ্য বিগেস্ট অ্যাসেট। অনেকে জাস্ট কোর্সটা করে সার্টিফিকেটের জন্য, সার্টিফিকেটটা নেয় এমবাসি থেকে আটকানো শুরু করে। এটা করলে কিন্তু হয় না। এটা আমি অনেক স্টুডেন্টকে বলি, ইভেন ফয়সালকে বলছি, ফয়সাল ডিড এ ভেরি গুড জব, ও মাশাআল্লাহ কোয়াইট মানে কনফিডেন্ট নাও। কারণ প্রথম দিকে যেরকম থাকে আফটার দ্য কোর্স, যেমন তানজিম মনে 1 মান্থের কোর্স করছিল আমার সাথে, তাই না? হ্যাঁ ভাই হ্যাঁ 1 মান্থে, কারণ 1 মান্থে ঢাকার মধ্যে আমি কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট ইয়ার আইএলটিএস পড়ানো শুরু করছি। এন্ড আমার 1 মান্থের কোর্স সবচেয়ে বেশি সাকসেস রেশিও, কারণ যে ভালো পড়ায় তার জন্য টাইম ডাজন্ট ম্যাটার, টিচিংটা ম্যাটার করে। আর সেকেন্ডলি স্টুডেন্ট যদি তানজিমের মতো কথা শুনে ভালো লাগে কিন্তু। আর তানজিমের একটা মজার ঘটনা আছে, একটু শেয়ার করবো সবাই। সেটা হচ্ছে তানজিম কিন্তু একবার প্রথমবার এক্সাম দিয়ে সবগুলো ব্যান্ডে 6 আসে, ওর লিসেনিং 8 আসছে, অন্য সবগুলো ভালো আসছে, রাইটিং আটকে ছিল 5.5 ছিল। দেন he was confident about it, so he asked for over a recheck and he got 6. So এইটা তানজিম নিজে বললে বেটার হয়, নিজেই বলো কি হয়েছিল সিচুয়েশনটা। সিচুয়েশনে বলতে হ্যাঁ ভাইয়া লাইক অ্যাজ ইউ সেড দ্যাট আমার টেস্ট ইভেন লাইক টেস্ট দেওয়ার সময় অনেক কনফিডেন্ট ছিলাম কজ I'm gonna get good grades and all that, so টেকনিক্যালি হ্যাঁ। তো পরে যখন রেজাল্ট আসলো দেখলাম যে একটাতে রাইটিং অ্যাজ ইউ সেড 5.5 আছে এন্ড বাকিগুলাতে লাইক আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল স্কোর, লাইক অ্যাবভ 6 অ্যাজ ইউ সেড, বাট at that moment ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস এর সাথে মিট করতেছিল না, বাট ভিসার জন্য মিট করতেছিল। সো আই থট যে না এখন কি রিচেক দিব নাকি দিব না সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম ফার্স্টে, বাট দেন अगेन I wanted to apply first here. সো এখানে অ্যাপ্লাই করার পরে যখন অ্যাপ্লিকেশন থেকে বললো যে না প্রবলেম হবে এই হবে, তখন দেন I went for the recheck because I feel like যে there must be some sort of issue because আমি এত ভালো লিখলাম, এত ব্রড করে লিখলাম এবং ভাইয়া এত ভালো ফিডব্যাক ছিল। ইভেন ভাইয়ের সাথে কথা বলছিলাম রিচেকে দেওয়ার আগে, লাইক ভাইয়া বলছিল যে তোমার রাইটিং অনেক ভালো এন্ড অল দ্যাট। সো টেকনিক্যালি হ্যাঁ আমার রিচেক দেওয়াটাই উচিত। এন্ড রিচেক দেওয়ার পরেই লাইক 20 days পরেই রিপ্লাইটা আসলো যে লাইক দ্যাট ওয়াজ লাইক আ টার্নিং পয়েন্ট সত্যি কথা বলতে, কজ আই ওয়াজ লাইক কি করব তখন বুঝতেছিলাম না, কজ আইএলটিএস আমাকে আটকাইতেছিল বিদেশ যাওয়ার জন্য। ইটস লাইক আমার মানে খুব সবাই একটা কেমন একটা টেনশনে পড়েছিল যে আমি কি বিদেশে যাব নাকি যাব না, ইটস সামথিং লাইক দ্যাট। দেন লাইক আমি আবার সেকেন্ড আইএলটিএসও দেওয়ার জন্য প্ল্যান করতেছিলাম যে আবার দিয়ে দেই এরকম। ইভেন ওইটার জন্য টেস্টের জন্য টাকাও জমা দিচ্ছিলাম, কজ আই ওয়াজন্ট লাইক জানতাম না যে কতদিন লাগবে আর কি এন্ড অল। এন্ড একটা আইএলটিএস এর রিটেস্টের রেজাল্ট আসতে অনেক টাইম লাগে কম্পেয়ার টু আ রেগুলার টেস্ট। হ্যাঁ তো ওইটার জন্য আর কি আর আমার টাইম 25 days সামথিং 20 days এর পরে পাইছিলাম আর কি। হ্যাঁ কজ আমার কোর্স শুরু হবে হচ্ছে লাইক ফ্রম মার্চ, আর আমার অস্ট্রেলিয়ায় থাকতে হবে মানে আমার ভিসা পেতে হবে বাই নেক্সট ইয়ার অফ jan or Feb at least, কজ আমার মার্চের আগে থাকতে হবে অস্ট্রেলিয়াতে। বাট তখন অলরেডি লাইক অক্টোবর হয়ে গেছিল, সো আমার তো আর টাইম নাই হাতে এরকম। সো আমি ভাবলাম যে আবার আইএলটিএস ইভেন পেমেন্টও করছিলাম দুইটার জন্যই, মানে ডাবল পেমেন্ট হয়েছিল, কজ রিচেকের জন্য ইভেন আর হোল অফ আইএলটিএস এর জন্য সেম টাকা বলতে গেলে। সো দেওয়ার পরে যেদিন আমি আইএলটিএস এর ওই যে সেকেন্ড আইএলটিএস এর স্পিকিংটা দিতাম ওই দিনই সকালবেলা ইমেল আসছে যে আমার আইএলটিএস এর টেস্টিং রেজাল্ট আসছে। এইটাই আর কি কাহিনী। বাট না লাকি বলতে না, আমার
স্টিল ওই স্পিকিং টেস্টটা দিছিলাম, স্টিল ওই এক্সামটাও দিছিলাম। এন্ড বিশ্বাস করেন ভাইয়া, ওই স্পিকিং টেস্টে আই ওয়াজ লাইক না আমার একটা অ্যাটিটিউড ছিল যে আপনাদের জন্য আমি আবার দিতেছি। সো আমার মানে এমনিও মুড ছিল না, মানে এরকম আর কি মানে অ্যাটেনশন বা এরকম কিছু দেই না স্পিকিং টেস্টে। মানে আই ওয়াজ লাইক ভালোর জন্য হয়েছে। কিছু একটা বলে আসবো আর কি, এরকম। তো আই ওয়াজ সর্ট অফ লাইক লাইক মানে আমি তো আইএলটিএস অলরেডি পাস করে ফেলছি, এরকম একটা ভাব ছিল। সো আমি বললাম যে আমি নর্মালি মানে কিছু টাকা আটকেও গেছিলাম, এমন না মানে, কারণ ওইরকম প্রিপেয়ার মানে ইচ্ছা ছিল না। তো তারপরে আমার অবাক লাগছে যে ওই রেজাল্টটা যখন পাইছিলাম আমি স্পিকিং এ 7.7 পাইছিলাম, ওই 7.5 না 7 এরকম পাইছিলাম। ওই হ্যাঁ, সার্টিফিকেট কপি দেও নাই তাহলে? না ওইটা সেকেন্ডে দেই না, কারণ ওইটাতে ভাইয়া ওইটা দেই নাই কেন, কারণ মানে কারণ ওইটা তো আর এলিজিবল ছিল না, কারণ আপনার সাথে যেটা করছে ওইটাই আর কি দিয়া। হ্যাঁ, আর আমি তো doesn't অলরেডি matter. কোয়ালিফাই করে ফেলছিলাম, আমি প্রথমটা দিয়ে এমনি অ্যাপ্লাই করে ফেলছিলাম। সো আর ওই জন্য দেই নাই, আর ওইটা বাংলাদেশে Doesn't আছে matter. তো অবশ্য। প্রথমটা এখন আমার পেজে দেওয়া আছে। প্রথমটা কি রিচেক না করার ভাই, আগেটাও সমস্যা পেজে নেই। দেওয়া আছে, সমস্যা নেই। রিচেক করার পরে তোমার রাইটিং 6 আসছে, ওইটা আপলোড করা হয়নি, প্রথমটাই আছে। বাট স্টিল আই এম হ্যাপি ফর ওয়াইওয়া। এন্ড তানজিমের এই ইনসিডেন্টটা সবাইকে শেয়ার করি, যারা এই এক্সাম দেওয়ার পরে দেখা যায় যে ল্যাক অফ কনফিডেন্সের কারণে অনেক স্টুডেন্ট রাইটিং, রিডিং, স্পোকেন এই তিনটা জায়গায় ভয় পায়। যে লিসেনিং অনেক স্টুডেন্টকে আমি দেখছি যে, আমার নিজে একটা স্টুডেন্ট, তানজিমের পর একজনের ঘটনা আছে, লিসেনিং এ এক্সাম চলাকালীন সময় হেডফোন বন্ধ হয়ে গেছে ব্রিটিশ কাউন্সিল থেকে। লিসেনিং এ সে এক্সাম দিচ্ছে, হি হ্যাপেন্স টু বি ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট স্টুডেন্ট, যে কিনা আমি আশা করতাম যে চোখ বন্ধ করে 7 পাবে, তার প্রতিটা ব্যান্ডে 6.5 7 আছে, লিসেনিং এ 5 আসছে, আনসার তো করতে পারেনি, আসবে নাকি? সেকেন্ড হেভ এক্সাম সে লিসেনিং এ 8 আসছে। তো এটাই কিন্তু হয় আইএলটিএস এক্সাম, যে যতই ভালো প্রিপারেশন নিয়ে গ্যারান্টি দিয়ে কেউ ভালো কিন্তু করতে পারে না। ইভেন তানজিম মাশাআল্লাহ কনফিডেন্ট একটা স্টুডেন্ট, ওর লেখা কিন্তু লেখাও সুন্দর, ল্যাঙ্গুয়েজ লেভেল মাশাআল্লাহ সেই লেভেলের। ওকে, তো ওকেও চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। এই জন্যই মেইনলি কথাটা শেয়ার করলাম, কারণ তানজিমের ইনসিডেন্ট আমি বহু স্টুডেন্ট শেয়ার করছি, যে সে অস্ট্রেলিয়াতে আছে, এখন তো দেখে বুঝবে সবাই এই ভাইয়ের কথাই বলতেছি। তো এই জন্য শেয়ার করলাম, কারণ অনেকে দেখা যায় কি মানে ভেঙে পড়ে যে আমাকে দিয়ে হবে না। ভাই একবার 19-20 হতেই পারে, হোপলেস হয়ে গেলে সমস্যা, কারণ বাইরে গেলে তো ডেইলি সেটাই চ্যালেঞ্জ। ভাই, আসলে এটা ব্যাপারটা কি, বাইরে যাওয়ার আগে অনেক 19-20 হয় আসলে, সেটা আমি আরো বলবো। একটা বড় ফ্যাক্ট তানজিম তোমাকে পার্সোনালি বলি, হ্যাঁ, যে বাংলাদেশি স্টুডেন্ট একটা মানে মিসকনসেপশন, যে কেউ যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসে সে কিচ্ছু পারে না, কেউ বাংলা মিডিয়াম থেকে আসে সে কম পারে, কেউ ইংলিশ মিডিয়ামে আসছে মানে আইএলটিএস পড়তেই হবে না, সে নিজে পারে। তুমি যখন আমার কাছে ছিলা, তুমি সহ কয়জন ইংলিশ মিডিয়ামে ছিল? তুমি ছিলা, ইউকি ছিল, আরো কয়েকজন ছিল, প্রত্যেকের নামও মনে নেই, ফাতেমা নামে একটা স্টুডেন্ট ছিল। এরা কিন্তু কমসে কম কম বেশি সবাই কাছাকাছি টাইমে তোমরা আসছো, প্রত্যেকে ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে যতটুকু না চ্যালেঞ্জ ফেস করতে, বাংলা মিডিয়াম স্টুডেন্টকে অলমোস্ট কাছাকাছি চ্যালেঞ্জ ফেস করতে, বিকজ ইংলিশ মিডিয়ামে ওরা ফ্লুয়েন্সিটা থাকে, ওয়ার্ড ইন্টারাকশন থাকে, বাট আইএলটিএস ইজ সামথিং এলস। আমি সব জায়গায় একটা কথা শেয়ার করি, আমরা আমাদের হোল লাইফে যা পড়াশোনা অলরেডি করেছি এন্ড ফিউচারে যা করবো মানে পটেনশিয়াল, আইএলটিএস ইজ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম অল অফ দোজ থিংস। এটার সাথে কোনো পড়াশোনাকে কানেক্ট করা যাবে না, ইটস এ প্র্যাকটিক্যাল ফ্যাক্টর। যদি কেউ এটাকে এখনো মনে করে যেটা একজন ইংলিশ মিডিয়াম ভাইজন বলতেছি, তারপরও মনে করি, তাহলে কিন্তু বোকামি, কারণ এখানে কিন্তু সিলি মিস্টেক, সাফারিং কিন্তু হয়। আই এম নট মানে কারোর ব্যাপারে নেগেটিভ কিছু বলতেছি না, কারণ এখানে সবার ক্ষেত্রে কিন্তু একরকম হয় না। ওকে, এটা অনেকে ওভার কনফিডেন্স থাকে যে আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, আমার আইএলটিএস করতে হেল্প লাগবে না, সে এক্সাম দিয়ে পরে বলে না আইএলটিএস ডিফিকাল্ট। আইএলটিএস ডিফিকাল্ট না, অ্যাপ্রোচটা খারাপ। কারণ তানজিম যদি প্রাইড নিয়ে থাকে আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নিজে যে এক্সাম দিই, সেক্ষেত্রেও কিন্তু মানে একবার 19-20 হলে ভেঙে পড়তে আমি পারবোই না, জিনিসটা অনেক ডিফিকাল্ট। সো যেহেতু একজনকে গাইড নিতে পারছে, গাইডটা কিন্তু দরকার। আমরা ফ্রি খুঁজতে খুঁজতে গাইডেন্সটা অ্যাভয়েড করি, যেমন হয় যে আজকাল ইউটিউবে বা আমি অনেক ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাস করে আমার উল্টায় ফেলতে, ফ্রি ক্লাস করে আইডিয়া হয়, ওই গাইডেন্সটা কিন্তু পাওয়া যায় না। তানজিম যখন কনফিডেন্ট আমাকে দেখলে ব্লেমও করতে পারে, ভাই আমি আপনার জন্য শিখি না, ব্লেম করার লোক খুঁজে পাবেন না। ওকে, এই জন্য মেইন কথাটা বললাম। তানজিমকে অনেকক্ষণ কথা বললাম, তানজিমের একটু ফয়সালকে টাইম দিই। ফয়সাল হচ্ছে আমার আরেক ফেভারিট স্টুডেন্ট, তানজিমের মতোই ঘটনা। ফয়সাল হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট এনার্জেটিক গাই আই হ্যাভ এভার নোন, সবসময় এনার্জি থাকে। এন্ড আমাকে একটা সুন্দর ফটোশুট করে দিয়েছিল, আমার পেজে দেওয়া আছে। মানে আমি ক্লাসে চা খাচ্ছিলাম, সে বান্দা সুন্দর মতো ছবি তুলতে আমি দেখিও নেই, পরে দিকে মাশাআল্লাহ সেই লেভেলের ছবি তুলছে। আমি অলওয়েজ ছবি তুলি, ফটোগ্রাফার না। তখন আমার আগে থেকে আইফোন ইউজ করে, এন্ড সে মাশাআল্লাহ হি ইজ এ টপ ক্লাস ফটোগ্রাফার। তুমি দেখে থাকলে, আমার ছোট বোনের বিয়ে হয়ে গেল কয়েকদিন আগে, ওকে তোমাকে ইনভাইট করতাম। আমার এটা মনে আছে স্যার, আপনি আইফোন লাইক করতেন না, আমি জানি আপনি আইফোন ইউজ করতেন না, আমাকে বকা দিতেন, কিন্তু আপনি কেন নিজে এখন আইফোন ইউজ করতেছেন আই ডোন্ট নো।
এটা হচ্ছে About of camera, sir, because of camera, I know. বিকজ অফ দ্য ক্যামেরা আই নো। এটা হচ্ছে আমার আম্মুর খুব শখ ছিল তার ছেলে একটু শখ করুক, কারণ আমি কিপটা মানুষ ভাই, শখ করতে পারি না, এই জন্য মেনলি করা। ওকে ফয়সাল, Yes, sir. ফয়সাল আশেপাশে বলে নাও না যে তুমি এসে আসো ক্লাসে, লাইফে আসো, একটু বলে নিবা, নেক্সট টাইম কোনো লাইফে বলে নিবা, তাহলে কেউ ডিসইন্টারেক্ট করবে না। আর তোর পাপি কেমন আছে? কুকুর দেখলাম তোমার ভিডিও ছবিতে। হ্যাঁ, অনেকগুলো আছে, ওরা হতেও পারে একটু পরে গ্যাও গ্যাও করতে পারে, সো আই এম এক্সকিউজ বিফোর, আগে থেকে আচ্ছা, বলছি। তাহলে তোমার সম্বন্ধে একটু জানি। ফয়সালের ইনসিডেন্ট একটু মজার। ফয়সালের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করো, তুমি নিজের মুখে যেটা বলো যে তুমি কোত্থেকে আসছো, কেমনে আমাকে পাইছো, আমার কাছে কি ভালো লাগছে, আমার কি বেশি খারাপ লাগছে, এটা বলে দাও সমস্যা নেই। না, আমি যদি বলি, আমি তো বাইরে যাওয়ার জন্য স্যার 2018 থেকে বসে আছি, আমি বাইরে যাব। আর আমি আপনাকে কন্ট্যাক্ট করছিলাম যে আপনার কাছে যাওয়ার মেবি 5-6 মাস আগে। হুম। আর তাও আবার আমি ফেসবুকে আপনার ইয়াতে দেখি, আপনার কোয়ালিটি এডুকেশন জোন, এটা আমি এইচএসসি শেষ করার আগে আমি আপনাকে বলতাম স্যার আমি এরকম, আমি আপনাকে আমার লাইফ হিস্ট্রি সব বলছিলাম, স্যার আমি বাইরে যাওয়ার জন্য সবকিছু রেডি উইদাউট আইএলটিএস, জাস্ট আমার আইএলটিএস টা লাগতেছে। সো আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমার এখনো মনে আছে তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে দিছে কিনা, আমি স্যার পরীক্ষা দিব তো, স্যার সামনে শুরু হচ্ছে, প্লিজ ডু ইট, ফোকাস অন দিস ইউর এক্সাম। তো আমার সেটা এখনো মনে আছে। তারপর আমি আপনার সাথে দেখা করছিলাম, এই আপনি ক্লাস নিচ্ছিলেন, আমি আপনাকে বলছিলাম স্যার আমি আপনার কাছে আবার আসছি, কারণ আমি আইএলটিএস টা কি সেটা আমার একটু জানা দরকার। আমি এক্সামের পরপরই আমার মাঝখানে কয়েকটা এক্সামের মাঝখানে আমার কয়েকটা গ্যাপ আছে, যে আমি সেখান থেকে আমি ওই গ্যাপ থেকে স্টার্ট করতে চাচ্ছি। তো আমি আপনাকে ওইটার জন্য আমি আপনার কাছে দেখা করছিলাম, আপনি আমাকে ক্লাস থেকে বের হয়ে অনলি 3টা মিনিট কথা বলছিলেন, এই 3টা মিনিট আমার এখনো মনে আছে যে ফয়সাল এক্সাইটেড হইও না, আইএলটিএস পারবা, সবকিছু পারবা, তুমি আগে পরীক্ষাটা শেষ করো, তোমার যে পরীক্ষা 2টা এখনো বাকি আছে 2টা শেষ করো, ওই 2টাতে তুমি যদি এখন যদি আইএলটিএস নিয়ে ব্যস্ত থাকো, ওই 2টা এক্সামে যদি তুমি খারাপ করো, তাহলে তুমি আমার কাছে আইএলটিএস করতে করতে আসতে পারবে কিনা। আর আমি তো স্যার আমি আপনাকে তাও আগে বলছিলাম, আমি মহেশখালী কক্সবাজার থেকে ঢাকায় আসছে স্টাডি করতে। আর প্লাস আপনি তো জানেন গ্রাম থেকে আবার ইংলিশ শিখা বা ওটার প্রায়োরিটিটা ওরা কিরকম দেয়, ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর কিন্তু গ্রাম থেকে এসে আবার ইংলিশ শিক্ষাটা আপনার টিচারদের জন্য একটু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আপনি ইভেন আমাকে অনেকবার বলছিলেন যে, আমি আপনাকে বলছিলাম স্যার আমি আপনার কথা বুঝি না, প্লিজ একটু স্লোলি কথা বলেন। আসলে এটা আমার প্রবলেম ছিল যে আপনি নিজে, কারণ আবার আমার কথা আপনি কম বুঝতেন, কারণ আমি চিটং এর ভাষাগুলো মানুষ একটু বুঝতে কম বুঝে, প্লাস ওরা স্পিড একটু কথা বলে, মেবি আমি এখন স্পিড বলতেছি কিনা আমি জানি না, কিন্তু একটু কম বুঝে, যার কারণে। তো আপনার সাথে তখন আমি ক্লাস শেষ করে আমি আপনার সাথে এই দেখা করি, আবার দেখা করে আমি আইএলটিএস টা শুরু করলাম। আমার এখনো মনে আছে স্যার, আপনি আমাকে সপ্তাহে 3 দিন সময় দিয়েছিলেন, এই 1 ঘন্টা করে, তার মানে 1.5 ঘন্টা, কয়দিন সময় পাইছি? 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, হ্যাঁ 1.5 2 ঘন্টা, মাস 1 করছি। ঘন্টা খুবই বেশি। হ্যাঁ 2 মাস করছি। আপনি আপনি এক মাস হয়ে যাচ্ছে স্যার, আপনি পড়াচ্ছেন শুধু স্পিকিং আর রাইটিং নিয়ে। স্যার আপনি আর 2টা কখন পড়াবেন? কতবার আমি জিজ্ঞেস করছি, আপনি আমাকে এটা বলছেন যে মানে তখন আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের সবাইকে স্পিকিংটা রাইটিং এর সাথে রিলেটেড, এই 2টা শেষ করতে পারলে তারপর আমরা রিডিং এন্ড লিসেনিংটা রিলেটেড। তো আপনি তারপর এই 2টা শুরু করছেন। আমি স্যার আমার এক্সাম চলে আসতেছে, আমার নভেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য, আমি কখন আইএলটিএস দিব, প্লিজ স্যার ডু ইট ফার্স্ট। তো তারপর আপনি ওইটা শুরু করছেন, যেটা এই রিডিং আর লিসেনিং এন্ড রিডিং। লিসেনিংটা। আমি রিডিং এ গিয়েও এবার একটু আপনি বলো, জানেন, এবার তুমি আমি একটু জানেন বলো আমি যে, শোনো তুমি ফার্স্টে স্পোকেন রাইটিং করার পর লিসেনিং রিডিং ইজি লাগছিল নাকি না? হ্যাঁ, রিডিংটা আমার জন্য এত ডিফিকাল্ট ছিল। আপনি একটা ফার্স্ট রিডিং যেটা আইএলটিএস একাডেমিক, যেটা ইয়া ছিল আপনার 10 বুক, ওইটার আপনি যত প্রথম রিডিংটা যেটা করাইছিলেন, সেটা আমার এখনো মনে আছে যে এই ইন্ডিয়ান একটা হ্যাঁ, নলকূপ নিয়ে বা পিকল নিয়ে, হ্যাঁ ওইটা নিয়ে, ওইটা কোথায় কিভাবে হয়েছিল, মানে কোন এই সিটিটা বা কোন ইয়ারটা মেনশন করছে বা এক্সাক্ট এগুলো আপনি এতই আবার বুঝেছিলেন। তারপরে স্যার আমার ওইটা অনেক ডিফিকাল্ট ছিল, কারণ আমি রিডিং স্যার আপনি জানেন আমি রিডিং একটু অনেক ইয়া, কিন্তু ওই লিসেনিং ট্রিক্স গুলা আর আপনি রিডিং এর ট্রিক্স গুলা আমি স্যার এখনই বলতেছি, যিনি আপনি জানতেন আমাকে অস্ট্রেলিয়ান একজন প্রিন্সিপাল আইএলটিএস এর কিছুটা হেল্প করছিল, আমি আপনাকে ওনার কথা বারবার বলতাম, আপনি আমাকে একটা কথা বলতে, ফয়সাল ফোকাস ওয়ান টিচার, আপনার এখানে এটা মনে আছে? হ্যাঁ, তো উনিও আমাকে এত অনেকবার বলছে রিডিংটা আসলে কঠিন স্যার, আর ইমেচিউর আমরা স্যার এখনই পর্যন্ত এইচএসসি পাস করে বা আমরা এখন ইউনিভার্সিটি জাস্ট আসলাম, আমরা এখনো মেচিউর না, আমরা এখন অনেক কিছু সম্পর্কে জানি না। তাহলে রিডিংটা স্যার কি টপিক আসবে, কি প্যাসেজটা আসবে, উই ডোন্ট নো। তাইলে আমার কি লাগবে স্যার? টেকনিকটা লাগবে, যে টেকনিকটা কোনটা কিভাবে আমার আনসার করতে হবে, কোন আনসারটার কোয়েশ্চেনটার আনসার আমি
বের করতে হবে সেটা প্যাসেজ থেকে। ফলোটা আমার এখনো মনে আছে স্যার, কিওয়ার্ড ধরে ধরে আন্ডারলাইন করে করে, যেটা আপনি বলছিলেন। লাইক কথা বলে দিও না, মাথায় কিছু রাখো, সব শিখা দাও থাকবে না, একটু বলো। ওইটা করে আমি ওই টেকনিক ফলো করে আমি ইংলিশে টেকনিক ফলো করে আমি আইএলটিএস এর পয়েন্টে তুলছি। স্যার ইংলিশ সবাই জানে মোটামুটি, কিন্তু আইএলটিএস এর স্ট্রাকচারটা জানা খুব ইম্পর্টেন্ট স্যার। সেটা জানার জন্য অবশ্যই কোন একটা প্রতিষ্ঠানে যাইতে হবে স্যার, কোন একটা প্রতিষ্ঠানে গিয়ে এটা জানতেই হবে। আর কিছু হচ্ছে স্টুডেন্ট নাম্বার, কারণ তোমরা দুইজনে যখন ক্লাস করছো তোমার স্টুডেন্ট কম ছিল। দুজনের সেলফি এখনো পেজে মনে হয় আছে, তানজিমের আমার পেজে আছে, ফয়সালের আমার পেজে আছে, সেলফি নাও থাকে প্রতি ব্যাচে আমার। তো কেউ দেখার শখ করে দেখে নিন দুইজনের ইয়াং কালে দেখতে কেমন ছিল। তানজিম একটু নালে সুন্দর ছিল, আমি শুকায় গেছে। আমি আমি আসলে অনেক অনেক ওয়েট লস জার্নিতে গেছি। আমি তো আসলে আপনি যেই অবস্থায় দেখছিলেন তখন ছিল 95 এর মতো, এখানে আসার পর 20 কেজি কমে গেছি। বাসায় যে আপনি বলছিলেন যে, আপনিও তো বলছিলেন যে বিদেশ গেলে এমনি ওয়েট কমে যায়, আসলেই কমে যায়। আসলে কমে যায়, বাইরে যারা কিছু তারা জানে জিনিস, বাইরের না, হাওয়াটাই আসলে অন্যরকম, আসলে নিজের রেসপন্সিবিলিটি নিতে হয় তো, এবং লাইক একটা ইচ্ছা থাকতো। ইভেন এখানে তো আসলে এখানে ওয়েদার তো আসলে এয়ার পলিউশনটা তো অনেক ভালো, বুঝছেন। এখানে হাঁটা চলা করা অনেক পলিউশন ভালো, ফ্রি, সেটা বলছি। পলিউশন মানে ফ্রি। হ্যাঁ, সেটাই আর কি, পলিউশন ফ্রি। সো টেকনিক্যালি এখানে হাঁটা চলা করতে অনেক ভালো লাগে আসলে। আপনার হ্যাঁ মনে করেন আপনি অবভিয়াসলি। যদি এখানে হাঁটতে বেরোন মানে নর্মালি, তাহলে হাঁটতে হাঁটতে দেখবেন যে 2 কিলোমিটার নগদে হেঁটে ফেলছেন। কোনো মানে মনে হবে না যে আপনি 2 কিলোমিটার হাঁটছেন উইদাউট ব্রেকিং আ সোয়েট অর এনিথিং। লাইক এত এত ভালো লাগে এখানে হাঁটতে। ওইভাবে হাঁটতে হাঁটতে আমারও শুরুর দিকে তো একটু খারাপ লাগতো, এই জন্য অনেক হাঁটতাম আমি। হেঁটে হেঁটে নিজের টাইম পাস করতাম। এখানে সিটিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে বসার জায়গা থাকে, পাবলিক সিটিং এরিয়া, তো ওইখানে যে বসে থাকতাম মাঝে মাঝে, ভালোই লাগতো। তো এরকম হাঁটা চলায় আমি অনেক ইয়ে হয়ে গেছি আর কি, স্লিম হয়ে গেছি। ইভেন বাসায় সবাই অবাক হয়ে গেছিল যে এই বিদেশের অস্ট্রেলিয়াতে থাকলে লাইফস্টাইল। তোমরা অ্যাটলিস্ট 2-1 বছর বেশি বাঁচবে আমাদের থেকে, কারণ অস্ট্রেলিয়ার এনভায়রনমেন্ট হায়াত তোমার এমনি ভালো রাখবে। কারণ আমাদের দেশে যে আমি এসি রুমে থেকে সারাদিন, কারণ বাইরে বের হইলেই তোমার পলিউটেড অবস্থা, ঠিক নাই, মানে সেটা তো ওয়েদার হ্যাঁ, ঠিক নাই, সেটাই ভাই। আবহাওয়া। এই করোনার মধ্যে সেদিন আমি বের হয়েছি একদিন, মানে এই করোনার মধ্যে মানুষ যেমন চলাফেরা করতেছে কেউ বুঝবে না যে বাইরে বাংলাদেশে করোনা কোনো ইনফেকশন আছে। ধানমন্ডির মধ্যে বলতেছে, আমি ট্রাই করতে গেছিলাম এই মোবাইল কিনতে একটা বাবার জন্য, ঠিক আছে, তো পিচ্ছির একটা ওয়েদার অবস্থা। আর এইখানে তো নর্মাল ভাই ওয়েদারটা এইটাই দেখে গেছে। এখানে তো বলতে গেলে কি শুরুর থেকেই কঠোর। ইভেন আই শুড সে দ্যাট অস্ট্রেলিয়া মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর থেকে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অ্যাকচুয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে খুব ভালো কন্টেইন করছে ভাইরাসটাকে। নিউজিল্যান্ড অলরেডি কোভিড ফ্রি, ডিক্লেয়ার করে দিছে। ওরা তো লাইক নর্মাল লাইফস্টাইল চালাচ্ছে লাইক অ্যাজ ইউজুয়াল বিফোর কোভিড এন্ড রাইট নাও। বাট অস্ট্রেলিয়ার কেসটা হচ্ছে শুরুর দিকে হ্যাঁ দে হ্যান্ডেল দ্য সিচুয়েশন ভেরি ওয়েল, বাট এখন মেলবোর্নের দিকে খুবই বাজে অবস্থা একটা। লাইক মানে আমি স্পেশালি আমি যেখানে থাকি এখন, মানে মেট্রোপলিটন মেলবোর্ন এবং লাইক অ্যারাউন্ড সারাউন্ডিং এরিয়াস, এইসব জায়গার জন্য খুবই ঝামেলা আর কি। ওই আমাদের মাস্ক পরা ম্যান্ডেটরি করে দিচ্ছে। তারপর প্রত্যেক দিন 400 টু 5 অ্যারাউন্ড 400 কেসেস ধরা পড়তেছে প্রত্যেক দিন। আর বিফোর মানে এই দ্যাটস দ্য সেকেন্ড ওয়েভ। আর ফার্স্ট ওয়েভের কেস ছিল হচ্ছে লাইক 100 এর উপরেও যায় নাই, ম্যাক্স ছিল মানে 90 96 এরকম মেলবোর্নে। সো ইটস ফার মোর ওয়ার্স এট দ্য মোমেন্ট দেন বিফোর। তো এটা আর কি খুবই টেনশনের ব্যাপার যে এখন আসলে সবাই ভাবতেছিল যে ঠিক হয়ে যাবে, বাট দেখা যায় এখন আরো সব মানে ইটস গোয়িং ডিজাস্টার হচ্ছে। সাউথ। সো টেকনিক্যালি কি করবে সেটা এখন বুঝতেছে না, এন্ড দে ডোন্ট ওয়ান্ট লাইক শাট দি হোল স্টেট আউট। এরা হচ্ছে সব থেকে, কারণ ওরা কিছু বন্ধ করতে যাচ্ছে না, মানে একদম কমপ্লিট কারফিউর মতো লকডাউনটা দিতে যাচ্ছে না, কজ এদের ইকোনমি ইম্প্যাক্ট এমনিও খুব বাজে হয়ে পড়ছে, এমনি ডাউনফল করছে। লাইক বুশ ফায়ারের পর, বিকজ অস্ট্রেলিয়া তো সব থেকে ওয়ার্স্ট ইকোনমি ডাউনফল হচ্ছে বুশ ফায়ারে, মিলিয়নস অফ অ্যানিমালস মারা গেছে অনেক ইয়ে। তারপরেই এটা শেষ হইতে না হইতেই করোনা শুরু হয়েছে। তারপরে মানে ওইটা তো পুরো এমনিও তো অবস্থা জঘন্য খারাপ হয়ে দিচ্ছে। জানেন বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার এক্সচেঞ্জ রেট হচ্ছে মানে এক অস্ট্রেলিয়ান ডলারে 60 টাকা হয়। হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম মার্চে সেটা 48 টাকা হয়ে গেছিল। $1 12 টাকা কমে গেছিল। মানে আমি দেখে অবাক হয়ে গেছি, এত বাজে অবস্থা ছিল শুরুর দিকে। এই হচ্ছে অবস্থা। তোমাদের দুজনের সাথে কথা বলে খুব ভালো লাগতেছে আমার। ফয়সালের ওখানে কি মানে সেম অবস্থা, সিটি যেহেতু ডিফারেন্ট তোমাদের? সেম অবস্থা বলতে স্যার হ্যাঁ, কারণ
যে এখন যেটা আবার করোনা এখন যেটা আপনার আবার হয়েছে সেটা মেলবোর্ন থেকে স্টার্ট, কিন্তু এখানে এই আপনার ট্রান্সপোর্ট চলাকালীন এটা ক্যানবেরাতে এখন অনেক কেস দেখা যাচ্ছে, কিন্তু ক্যানবেরাতে গত 1 মাসে একটা কেসও ছিল না স্যার, কিন্তু এখন অনেকগুলো আবার হয়ে গেছে, কিন্তু ওরা এখন ব্যবস্থা নিচ্ছে এরকম। অস্ট্রেলিয়া তো পপুলেশন কম, এই জন্য ছড়াচ্ছে কম, বেশি পপুলেটেড হলে করছে। ছড়াচ্ছে কম, বাট ওরা এটা কন্ট্রোল করতে পারবে স্যার, কন্ট্রোল করতেছে। এটা ওদের একটা গাফলিতি ছিল আমি যেটা মনে করি, কোন একটা ট্রেন ট্রাম্পে নাকি স্যার এই আবার দুর্নাম করো না, বিপদে পড়বা, থাক পজিটিভ কথাই বল। পজিটিভ বলতে স্যার আমরা বাংলাদেশ গরিব, হ্যাঁ, তাহলে আমাদেরকে কিভাবে এটা করোনাটা কিভাবে আমরা স্টপ করতে পারি? বাংলাদেশ গরিব, অবশ্যই বাংলাদেশ আমাদেরকে অবশ্যই স্যার কেয়ারফুল থাকতে হবে নিজেদেরকে। কথাটা ভুল, বাংলাদেশে একটু কইনা দেখো আইফোন ইউজ করে কয়জন, তুমি আছো আমি আছি আর অনেক। বাংলাদেশ মানুষের আইফোন সাইকোলজি পুয়ার, মানুষ মানে দেশ গরিব না, বাংলাদেশে এসে দেখো বাড়ি ঘর কয়। না আমি বলবো যে বাংলাদেশের মেন্টালিটি সাইকোলজি ওয়ে অফ হ্যান্ডলিংটা ঠিক করতে হবে আসলে। হ্যাঁ, যেরকম এখন মনে করেন যে ঈদ আসতেছে, হ্যাঁ, আমি কি হাট বসাবো নাকি হাট বসাবো না, এর হচ্ছে কোরবানি ঈদ, অবভিয়াসলি মানুষ যাবে, আমি কি বসাবো না, এটা একটা লজিক্যাল ব্যাপার, কমন সেন্স, যে হ্যাঁ আমি হাট বসাবো না কারণ এখন হবে, মানে লাইক যেখানে পাবলিক গ্যাদারিং বেশি হবে ওইটা কেমনে রিডিউস করা যায়, যেটা এখানে করতেছে সেই জিনিস। বাংলাদেশ ভাবে কম, এটা বলে লাভ নেই। সেটাই, থেকে মানে এই জিনিসটাই ভাবা উচিত যে যে পাবলিক গ্যাদারিং কতটুকু কম করা যায়। এন্ড মাস্ক, অ্যাজ আই সেড, মাস্ক ম্যান্ডেটরি করলে অনেক ভালো, কারণ এখানে একটা এখনো ম্যান্ডেটরি করে নাই, মানে সবাই পড়ে না। করা উচিত, সেটাই আর কি বললাম। কজ এখানে যেমন ম্যান্ডেটরি করছে, ইভেন লাইক ওরা ওরা একটা জিনিস বললে ওইটা প্রুফও রাখে, হাজার হাজার প্রুফ রাখে, একটা পোস্টার বানাইছে মাস্ক পরে যে মাস্ক ছাড়া তুমি যদি 1.5 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং করো 90% চান্স আছে স্প্রেডিং হওয়ার, ওয়ারেস মাস্ক পরে যদি করো 0% চান্স আছে। সো তোমার যদি ভাইরাসটা থাকেও স্প্রেড হবে না ওইরকম। এটা হচ্ছে কথা, মানে টপিক একটু চেঞ্জ করি। তোমরা যখন আমার সাথে ক্লাস করছো, তোমরা যেহেতু আমার সাথে শেষ করে বাইরে চলে গেছো, এখন তো অপিনিয়ন সুন্দরভাবে দিতে পারবো। হোয়াট ডু ইউ গাইস থিংক দ্য ওয়ে আই টিচ, হাউ মাচ ইফেক্টিভ ইজ দ্যাট? how much what? How much effective is my method of teaching? I should say it's really effective. The reason why I would say that, it's mainly because obviously like your style, your structure is well, like it's something that I adhere and still apply it in real life. Like আমি বলতে গেলে ইন্টারভিউ দিতে যাইতাম, মানে আমার এখানে তো পার্ট টাইম একটা জব আছে, আমি ম্যাকডোনাল্ডস এ কাজ করি, তো ওইখানে, হ্যাঁ, তো ওইখানে মনে গেলে ম্যাকডোনাল্ডস আগে বিভিন্ন জায়গায় ইভেন ইন্টারভিউ দিছি, ইভেন ওইখানেও লাইক আপনার যে যেটা আমি এখনো বলবো যে স্পিকিংটাই আমাকে খুব হেল্প করছে আপনার থেকে, সেটাই বলবো যে কারণ আমি এই যে এখনো বললাম যে ডিসক্রিপটিভ স্টাইলে একটা রিপ্লাই দেওয়া, সবকিছু মানে একটা একটা জিনিস বলতেছি এটা কেন বলতেছি, ওইটা একটা ভালো একটা অ্যাসেসমেন্ট দেওয়া, শর্ট শর্ট বাট brief enough to like make them like make them understand the thing what I'm talking about. So technically হ্যাঁ ওইরকম একটা জিনিস। So ওই দিক দিয়ে বলতে গেলে হ্যাঁ obviously আমার একটা ভালো একটা ইমপ্রুভমেন্ট হয়েছে I should say, and ওইটার জন্য আমি I think I made a lot of progression here, because আমার কমিউনিকেশন এখানে আসার পরও ইংলিশে স্পিকিং, ইভেন লাইক এটা লাইক সবার জন্যই বলবো, লাইক বিদেশে আসলে সবার জন্য এমনিও ইংলিশ স্পিকিংটা অনেক ইমপ্রুভ হয়, বিকজ ওরা দে আর কনস্ট্যান্টলি টকিং ইন ইংলিশ, অবভিয়াসলি ওদের ওরা আরো শিখে, ওদের মানে যাদের সাথে কথা বলতেছে কেমনে কথা বলতে করতে হয়। সো হ্যাঁ ওইটা বলবো যে ওই দিক দিয়ে ইভেন লাইক আদার কেসেস ওই যে আপনার অন্যান্য আইএলটিএস এর অন্যান্য স্ট্রাকচারস গুলাও, ওইগুলো বলবো যে আপনি খুব ভালো একটা ফিডব্যাক দিচ্ছেন আমাকে যে আমার কোন জায়গায় ইমপ্রুভ করতে হয় কি। সো টেকনিক্যালি হ্যাঁ ওইসব টেকিং অ্যাপ্লাই করে করে আমি চলছিলাম। সো আলহামদুলিল্লাহ ওই জন্যই আসছি আর কি এখানে, আদারওয়াইজ তো আসতে পারতাম না। থ্যাঙ্কস আ লট ফর ইওর অনেস্টি। ফয়সালের একটু শুনি, ফয়সালের একটু দুর্নাম থাকলে থাকতে পারো, অনেক বকা দিতাম স্যার। ওইটাই আমার জন্য আমি মনে করবো এটা মেশিন গান ছিল আমি শিখার জন্য। আমি যদি স্যার আমি বলি ইন শর্ট, ইন সামারি about you, the 4 units, I can remember sir, you all the time you told me about the speaking. First, stay in the topic, don't talk unnecessary, stay in relevant. Speaking এর জন্য যেটা আপনি আমাকে বলছিলেন, don't speak fast, 3টা। আর রিডিং এর ক্ষেত্রে আপনি আমাকে যেটা বলছিলেন আমি সেটা
সবসময় আমি আপনাকে জ্বালাইতাম স্যার আমি রিডিং এ কি করতে পারি, আপনি আমাকে বলছেন ফয়সাল তুমি ফ্রি থাকলে প্রয়োজন আমার বাসায় এসেও আমি তোমাকে দেখাই দিব। রিডিং এর আপনি যেটা বলছিলেন একদম টেকনিক, যেটা যেখানে স্যার অনেক মেবি 9 থেকে 10 আইটেম কোয়েশ্চেন হয়, ট্রু ফলস, মাল্টিপল কোয়েশ্চেন, সামারি, শর্ট কোয়েশ্চেন, এগুলা এই যে আন্ডারলাইন এবং কিওয়ার্ডটা নিয়ে আমি এটা ফলো করে করে আমি রিডিংটা শেষ করছি। আমার রিডিং এ আমি এখনো বলতেছি আমার রিডিং এ একদম লো মার্ক, এটা ওইটাতে সবসময় থাকে, এখনো আছে। রিডিংটা অনেক কঠিন আমার জন্য। আর আপনি রাইটিং এ স্যার আমরা সবাই লিখতে পারি, কিন্তু স্ট্রাকচারটা বেশি ইম্পর্টেন্ট। যদি আমি জাস্ট একটু বলি, এই যেটা রাইটিং টেক্সট 2 এসে যেটা লিখতে হয়, যে ইন্ট্রোডাকশন, যেটা স্যার ইন্ট্রোডাকশন আমরা যখন যেটা লিখি, ইন্ট্রোডাকশনটার মধ্যে স্যার স্ট্রাকচার আছে। আমরা টপিক সেন্টেন্স দিয়ে স্টার্ট করলাম, দেন আবার শেষে গিয়ে ওইটাতে টপিক সেন্টেন্সের মধ্যে সব শেষে গিয়ে থিসিস স্টেটমেন্ট ওইটাও দরকার আছে। হ্যাঁ, তাহলে অনেকগুলো স্যার কি আছে, এই স্ট্রাকচার আছে, সেখানে কি আমি কি প্রবলেম এবং সলিউশন নিয়ে করতেছি, নাকি আমি এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে অর্গানাইজ করতেছি। করে করতেছো কিনা, জিনিসটা হ্যাঁ, হচ্ছে মেইন আর অর্গানাইজেশনটা তুমি জানছো। আর কনক্লুশনে গিয়ে স্যার আমি সব পয়েন্টগুলো আমি আবার সামারাইজ করতেছি কিনা, যেগুলো স্যার আপনি 1 মাস পড়াইছেন স্যার, আমি তো টায়ার্ড স্যার, আমি বোর হয়ে যাচ্ছি স্যার 1 মাস, এগুলো আমি কখন এগুলো পড়বো? কিন্তু পরে গিয়ে কিন্তু ওইটা বুঝলাম যে তোমার কাজে আসবে, তুমি ওইটা হ্যাঁ, পরে গিয়ে পারফেকশন না বুঝলাম যে করলে পরে পরে প্রবলেম ফেস করতে হবে। হ্যাঁ, আপনি প্রত্যেকদিন আমাদের হোমওয়ার্ক দিছিলেন, একটা রাইটিং টেক্সট 1 লিখতে হবে, রাইটিং টেক্সট 2 টু লিখতে হবে। হ্যাঁ, তো তারপর লিসেনিং এ যদি বলি, একটাই কথা বলছিলেন, সেটা আমার জন্য অবশ্যই প্রযোজ্য। আপনি আমাকে বারবার বলছিলেন যখন আপনার পাশে বসে নামাজও পড়তাম, এই আমাদের এখানে কোচিং সেন্টারে নামাজ শেষ করে আপনি আমাকে বলতেন, ফয়সাল তুমি বেশি এক্সাইটেড, তুমি আমার মনে হচ্ছে এখনো তোমার, আসো, তুমি আরেকটু কুল হওয়া লাগবে, তুমি তুমি আরেকটু হ্যাঁ কুল হওয়া লাগবে। লিসেনিং পরীক্ষায় তুমি যদি তোমার কনসেন্ট্রেশন হারাই ফেলো, আমি জানি না তুমি কি করবা। সো আমি অনেক ট্রাই করছি স্যার। যদি আমি বলি ব্রিটিশ কাউন্সিল আমি প্রথম যে পরীক্ষাটা দিছি, আমি স্যার আমার ইউনিফর্ম গুলা এখানে স্যার কিছু আমি তোমাকে একটা ইন্টারাপ্ট করি, একটা একটু বুঝি। দ্য থিং ইজ, আমি ফয়সালকে নিয়ে মানে আমার কোনো স্যাডনেস নেই, রিজন হচ্ছে আমি বহু স্টুডেন্ট আমার দেশে এখনো কয়েকটি স্টুডেন্ট 7 হওয়া সার্টিফিকেট আমি ফেসবুকে পোস্ট করা আছে, কে কে নামটা নাই বলি। একজন এখন ইউনিভার্সিটিতে টিচিং করে, একজন এখন ডেফোডিলে পড়ে, কিন্তু দে বোথ হ্যাভ 7, তারা বাইরে যেতে পারে না। কিন্তু স্কোর 19-20 হলো, যে বাইরে যাওয়াটা এটা একটা মানে অন্যরকম ট্যালেন্টের, যে রিজনে ফয়সালকে অনেক অ্যাডমায়ার করি। ওর হয়তো স্কোরটা আহামরি টপ র্যাঙ্ক আসেনি, বাট এভারেজ যেটা আসছে এটা ওর এজ ওয়াইজ, কারণ বাচ্চা মানুষ, অনেক এক্সাইটেড বান্দা, এনার্জেটিক বান্দা, সেই ওয়েস্টে যে স্কোরটা পেয়েছে আমি অ্যাপ্রিশিয়েটিং দ্যাট। এন্ড আরো একটা বড় কথা যেটা হচ্ছে, আমি বেশি ফেস করছি ফয়সাল আগে পরে অনেক দেখছি, যারা একটু চট্টগ্রাম বা সিলেট এরিয়া থেকে আসে এদের স্পোকেন অনেক প্রবলেম হয়, যেটা ফয়সাল মাশাআল্লাহ একটু হার্ড ওয়ার্ক করে ওভারকাম করছে। কারণ উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, যদি কেউ কথা না বুঝে, কথা যদি বুঝতেই না পারে, সেক্ষেত্রে তার স্কোর দিতে পারবে না। তো এইটা নিয়ে অনেকে নার্ভাস ফিল করে, ভাই আমার তো আঞ্চলিক টান আছে, ভাই আমার এই আছে সেই আছে। ইফ ইউ গেট এ প্রপার গাইডেন্স, প্রপার মেন্টর, প্রপার ওয়ে অফ লার্নিং যদি ঠিক থাকে, এটা পারা যায়, ঠিক করা যায়। ঠিক আছে, সবসময় একটা মেইন কথা, আইএলস যদি কেউ ভালো করতে একটা করে তেমন থাকা লাগে পেশেন্স। কারণ একটা ওয়ে আছে আইএলস এ বোকার মতো খেটে 6 মাস লাগে করা, এটা ভালো হবে না। 2 মাস পড়বে, কিন্তু প্রপার ওয়েতে পড়লে, পেশেন্টফুলি পড়লে ইজিলি পসিবল, যেটা হচ্ছে আমার সবচেয়ে লং টাইম কোর্স। আমি 2 থেকে 2.5 মাসের বেশি মনে করি না করা দরকার আছে, কারণ যে শেখা সে 2 মাস আর মাসের মধ্যেই পারবে। যে তানজিম ভাইজান 1 মাসে পারছে, আর 15 ডেজ অনেকে করে। ঠিক আছে, সো যে পারে সে কম সময় পারবে, যে না পারে তাকে 1 বছর টাইম দিলেও সে পারবে না। এখন উইক স্ট্রং ডাজন্ট ম্যাটার। আর ফয়সাল আমার কাছে আসার আগে যে একটু ঘুরে আসছিল, ওই এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার নাই করি, দরকার নেই। আমি কোত্থেকে ঘুরে আসি স্যার, আমি ঘুরে আসি না স্যার, আমি স্টুডেন্টকে দিছি যে স্যার, আমার এক ফ্রেন্ডকে দিছি যে, আমি না সরি 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 সরি, আমার আমি ভুল স্যার হয়ে আমি না বলছি আমি আপনার কাছে যাওয়ার 5 মাস আগে থেকে আপনাকে নিয়ে রিসার্চ করতেছি স্যার, কি বলেন? সরি, আমি না অনেকদিন আগে হয়ে গেছে ফয়সাল, মাই হ্যাঁ, মিস্টেক। আমার ফ্রেন্ড একটা, ও এখনো এখনো তোমাদের করে কাছে আমার আসছে। রিকোয়েস্ট থাকবে, এখন যেখানে আসো এখান থেকে জানো, ফিউচারে তোমরা ওখানে পিআর পেয়ে যাও, ভালো কিছু করতে পারো, যেন আমি আর কয়েকজনকে এনকারেজমেন্ট দিতে পারি, হ্যাঁ ওরা ভালো জায়গায় আছে। আর আমি এরকম আরো একটা ভিডিও বানানোর ইচ্ছা রাখি, কারণ তোমরা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান স্টুডেন্ট, দেন করবো হচ্ছে ইউকে, দেন আসবো কানাডা, জার্মানি কিছু স্টুডেন্ট আছে যাদেরকে এখন আমি নক করার সময় পাইনি, যাদেরকে আমি নক করবো ইনশাল্লাহ। সবগুলো কান্ট্রি যারা আমার স্টুডেন্ট, প্রত্যেকের সাথে আমি একটা লাইভ করার চেষ্টা করবো, যেন সবাই একটা মোটিভেশন পায় যে হ্যাঁ কোন দেশে কি অবস্থা, একটা প্রিফেক্ট আইডিয়া পাওয়া। এন্ড কথা হচ্ছে, সব কথার মেইন কথা বাইরে যেতে পারা, কারণ আইএলস থাকার পরও দেখা যায় অনেক লোক আটকে যায় কিন্তু। সো বাইরে যাওয়ার যে একটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা সম্বন্ধেই সবাইকে আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা বানানো, একটা এনকারেজমেন্ট দেওয়ার জন্য ভিডিওটা বানানো। ওকে, এন্ড অন টপ অফ দ্যাট, যে আমি যে পড়াই, তোমরা দুজনে যখন ক্লাস করছো নিজেও দেখছো, আমি কিন্তু কম স্টুডেন্টের মধ্যে পড়াই, 6-7 জন। আর এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, যেটা আমি এই যে মার্চ মাস থেকে শুরু করছি। একসময় নিজে অনলাইনে ডিসলাইক করতাম যে অনলাইন নিলে হয়তো ভালো হবে, বাট নেওয়া শুরু করার পর থেকে অনলাইনে অ্যাকচুয়ালি ফিজিক্যাল ক্লাসের থেকে ভালো হচ্ছে। কারণ অনলাইনে যে 3 জনের সাথে বা 4 জনের সাথে বা 10 জনের সাথে সর্বোচ্চ যদি হয়, আমি যে ফেস টু ফেস কথা বলতে পারতেছি, ক্যামেরা দিয়ে দেখতেছি,
তো সেখানে কি হুম। আমার কথা প্রত্যেকে একই টোনে শুনতেছে, ডিস্টারবেন্সটা হচ্ছে না। সো ওই দিক দিয়ে একটা বেনিফিট, এরকম তোমরাও করতেছো, হয়তো ওখান থেকে ভার্সিটি অনলাইনে ক্লাস করতেছো, কারণ এখন সব অনলাইনে হবে, কারণ আগামী কয়েকদিন ফিজিক্যাল ক্লাস হবে না। সো এট দ্য এন্ড অফ দ্য ডে মেইন কথা হচ্ছে যে আইএলস যারা করতে চাচ্ছি, এই বান্দারা তো করে ফেলছে, বাকি সবার জন্য বলা যেত লাইফ, আইএলস যারা করতে চাচ্ছি, মানে বসে না থেকে দুনিয়ার অবস্থা কবে ঠিক হবে, অনলাইনে করে ফেলাটা কিন্তু ওয়াইজ। কারণ যখন ঠিক হবে তখন হচ্ছে হুমড়ি খেয়ে পড়তে হবে যে কোন দিকে যাবেন না যাবেন। আর একটা কোর্সের কথা সবাই এখন বলছে, ডোলিঙ্গো। তো এই কোর্সটা যদি কেউ করে বাইরে যায়, এটা ওরা বেটার জানবে, ফয়সাল তানজিম বেটার জানে এখন। বাইরে যাওয়ার পরে কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্স আবার করতে হবে, তখন কিন্তু ভাই টাকা ডাবল যাবে। তো এই সম্বন্ধে একটু জেনে তারপর অ্যাপ্রোচ করি, কারণ স্যার ডোলিঙ্গো উইকলি ইজ নট ইন্টারন্যাশনাল এক্সাম। $500 স্যার, উইকলি $500, তাও উইকলি আবার $500। 25 weeks, 1 year। সো এখন ফয়সালের মুখ থেকে শুনে হয়তো বুঝতে পারতেছেন আমি টিচার, আমি অনেস্ট না হলেও ও অনেস্ট। আমি অলওয়েজ অনেস্ট থাকি, তারপর আমার কথা অনেকে বিশ্বাস করতে চায় না। তো স্টুডেন্টদের মুখ দিয়ে এই জন্য বলানো। এন্ড এই দুজন হচ্ছে আমার মানে লয়াল বলবো, অনেস্ট বলবো স্টুডেন্ট, কারণ ওদেরকে যতটুকু আমি চেষ্টা করি ওরা ততটুকু নেওয়ার চেষ্টা করছে। কারণ এখানে কিন্তু দেখা যায় একই ক্লাসে 10 জন থাকলে 10 জনে কিন্তু একই রেজাল্ট হয় না, দুই একজন থাকবে, ব্ল্যাক শিপ থাকবেই ব্যাচে, কিন্তু যারা কথা শুনবে তারা অবশ্যই ভালো জায়গায় যাবে। ঠিক আছে। And তোমাদেরকে কোনো মেসেজ দেওয়ার ইচ্ছা আছে কাউকে ওভারঅল? মহেশখালী কিছু বললে বলতে পারো, সবাই হোপফুলি দেখতে পাইতো, আঞ্চলিক ভাষায় বলে স্যার বলতে পারো, বুঝবো না। না, আমি আঞ্চলিক ভাষায় বলবো না, কারণ আমার কক্সবাজার ভাষায় বলবো না, কারণ এখানে এই আমার কক্সবাজার থেকে অনেকে দেখতেছে আইনো, কারণ আমি এটা শেয়ার করছি, আমি এটা ওয়াচ পার্টি করছি। আহ, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে আইএলটিএস টা কোথা থেকে করা যায়, কিন্তু এখন অনলাইনে হওয়ার কারণে আমি তারপরে ওদের কাছে রিকমেন্ড করি, আই উইল রিকমেন্ড ইউ স্যার। কেন লট ফর দ্যাট। কেন আমি আমি ফয়সালের রেফারেন্স অনেক স্টুডেন্ট পাইছি এই যাবো, বেশ আমি গ্রাম কয়েকজনকে পাইছি। আমি আমি স্যার দিছে, অনেক স্টুডেন্ট দিছে আপনাকে, তাও আবার আমার মহেশখালী থেকে দিছি স্যার। আমি ওদের নাম মেনশন করতে চাচ্ছি না, ওরা হার্ড আই ওয়ার্ক রিমেম্বার। করছে। হ্যাঁ, আর ওরা এখন রেডি স্যার, পরীক্ষা দিতে পারতেছে না, কক্স টু ঢাকা ট্রাভেল করতে পারতেছে না লকডাউনের কারণে। তাহলে মহেশখালীর মধ্যে স্যার অনেকেই বাইরে যাওয়ার জন্য, আমি প্রত্যেকদিন মেসেজ পাই স্যার, আমি বাইরে যাওয়ার জন্য বাইরে যাওয়ার জন্য অনেক আমার ইচ্ছা আছে, আমি কিভাবে যাইতে পারি? আমি বলছি তোমার আইএলটিএস করা এখন লাগবে যেটা বেস্ট অপশন, গো উইথ অনলাইন। কারণ অনলাইনে করলে তোমার মহেশখালী থেকে ঢাকায় হ্যাঁ আসা লাগে, কারণ তোমার স্যার। সময় যে অনলাইনে করতে পারতাম তোমার অনেক এফোর্ট কমে যেত, আমি সে স্যার সময় অনলাইনের রিসেন্টলি সময়টা আমার অস্ট্রেলিয়া, ছিল না। আমি স্যার আপনি জানেন আমি রিসেন্টলি অস্ট্রেলিয়াতে আসছি, আমি আসার পর থেকে 5 মাস অনলাইনে ক্লাস করতেছি। অনলাইনে স্যার সব প্রেজেন্টেশন থেকে শুরু করে এভরিথিং আমি অনলাইনে করতেছি। তা আমি তো করতেছি স্যার, তাহলে আমরা তো শিখতেছি, সবাই তো শিখতেছে অনলাইনে। কিন্তু যাদের জন্য গোলটা যে আইএলটিএস করা, যাদের গোলটা বাইরে যাওয়ার, তারা স্যার বাসায় বসে থাকবেন। আমি সেটা অনলাইনে হোক, সেটা ফোনে কল করে হোক, বাটন ফোনে কল করে হোক স্যার, আপনার লাগবে স্যার স্ট্রাকচার, আপনি গাইড দিবেন, আপনি তো আমাকে দেখিয়ে দিতে পারবেন না, আপনার গাইডটা লাগবে আমার। তাইলে আমি মনে করবো যে যারা, আমার কক্সবাজারের মধ্যে একটা আইএলটিএস সেন্টার নেই স্যার, কক্সবাজার মহেশখালীর মধ্যে কোনো আইএল সেন্টার নেই। চিটং এ আছে, ঢাকায় আছে, আমি চিটং এটা জানি না, কিন্তু আমি ঢাকাটা আমি যতটুকু জানি, এটা স্যার তেমন কস্ট এফেক্টিভ স্যার, এটা কস্ট এফেক্টিভ প্লাস। আর চট্টগ্রামেরটা স্যার আমি বলতে পারবো না, কেন জানেন? ওখানে টিচার গুলো সব চট্টগ্রামের, আমি ওখানে পড়ি নাই, আমার কোনো ফ্রেন্ড এখানে আইএলটিএস করছে বলে আমি জানি না, আমি রেকমেন্ড করতাম। কিন্তু যাদের উদ্দেশ্যটা বাইরে যাওয়ার, আইএলটিএস করার, আমি মনে করি ওরা ঢাকায় গিয়ে 2 মাসের জন্য হোক, 1 মাসের জন্য হোক, ঢাকায় গিয়ে যেখানে থাকতে পারে, ফ্রেন্ড এসে থাকতে পারে, আইএলটিএস কোর্সটা স্যার ওরা জানি করুক, কিন্তু ওখানে গিয়ে করুক যেখানে স্টুডেন্ট কম নিয়ে টিচারটা পড়ায়। হ্যাঁ, আমি যদি বলি, আপনাকে যদি আমি বলি, হ্যাঁ এটা হতে পারে একটা পাবলিসিটি, আই ডোন্ট কেয়ার, বাট আমি সত্যিটাই বলবো স্যার। আমি যেখান থেকে, আমার কোর্সে অনলি 5 জন ছিল, হ্যাঁ, তারপর আমি অন্য ফ্রেন্ড যেগুলো দিয়েছি ওদের কোর্সে ছিল অনলি 6 জন করেছিল। তাহলে যেখানে আপনি 6 জন নিয়ে ক্লাস নিচ্ছেন, কিন্তু আপনি ডেলি 7টা থেকে 6টা 7টা ব্যাচ নিয়ে পড়াইছেন, তাহলে আপনি তারপরেও স্টুডেন্ট সবগুলোকে অ্যাড করেন নাই। তা আমি আপনাকে এটার জন্য স্যার আমি মাস্ট অ্যাপ্রিসিয়েট স্যার। আমি এটার জন্য আমি আমি না হোক বেশি স্টুডেন্ট হলে আপনি হয়তো আমাকে দেখতেও পারতেন না, লাইক আমি ওদেরকে কোথায় নামও প্রবলেম বলতে আপনার পারতাম না। নামেও বলতে পারতেন না। হ্যাঁ, সেটাই, আপনি আপনি 1 by 1 একটা স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করতে পারতেছেন। আমি এই তো, আপনি তো 6টা স্টুডেন্ট স্পিকিং, আপনি স্পিকিং টেস্ট নিলে আপনি টপিক দেন, ফয়সাল টক অ্যাবাউট সামথিং অ্যাবাউট দ্য লাইব্রেরি। সো আমি আপনাকে বলতে পারতেন, দেন আপনি আরেক, ইভেন আমরা একটা স্টুডেন্ট, আমরা আরেকটা ম্যাথকে কোয়েশ্চেন করছি, ও আনসার করছে, ও আমাকে আনসার করছে, কোয়েশ্চেন করছে, আমি আনসার করছি, একটা আমি আপনার থেকে শিখছি। আমি স্যার আপনাকে রেকমেন্ড করব, যদি তাদেরকে করব যারা যারা আইএলটিএস করতে চাচ্ছে, বাইরে যেতে চাচ্ছে। যারা করতে চাচ্ছে না তাদের জন্য বলবো না, যারা বাইরে যেতে চাচ্ছে না তাদের জন্য তোমরা বাসায় বসে থাকো। কিন্তু যারা করতে চাচ্ছ, যারা যাইতে চাচ্ছ, তার শিক্ষার জন্য তুমি 7 সমুদ্র পার করো, নো প্রবলেম, ঢাকা যাও, স্টাডি করো। অনেক ঢাকাতে অনেকগুলা আমি দেখছি, একাডেমি দেখছি, আমি খবর নিচ্ছি স্যার, অনেকগুলাতে 30 জন 40 জন 50 জন 100 জন স্টুডেন্ট,
হাউ ইজ পসিবল? তাও আবার যারা ইংলিশে উইক ওরা তো বুঝবেই না, ওরা তো বুঝবেই না। There's a big difference was cheating not teaching এই কথা বলতে বলতে গলা ফাটায় ফেলছে বাট মানুষের মাথায় ঢুকে না কারণ যেখানে আমি শুধু বেশি সেটাই, আপনারা লেকচার চলে স্টুডেন্ট, সেখানে আয়ত্ত হয় না। আপনি কম স্টুডেন্টে পড়েন, আমি এটার জন্য আমি মনে হয় আমি এটার জন্য আইএলটিএস করে আজকে এখানে আসতে পারছি। আপনি জানেন আমার টাইম ছিল না, আমার ওই সময়ের মধ্যে শেষ করতে না পারলে আমার আবার 1 বছর ওয়েট করতে হতো। এই যে অবশ্যই ওয়েট করতে হতো, এখন করোনা ভাইরাস হয়ে গেছে। আমি স্যার লকডাউন হওয়ার একদিন আগে আসছি স্যার এখানে। জানি সেটা আমি একেবারে তুমি যে আমার একদম মানে ফোনসে যাওয়ার পর একটা ফোন ছিল আমাকে। I appreciate both of you guys for joining আর তোমাদের জন্য দোয়া থাকবে আজীবন আর যারা যারা ভিডিও দেখে সবাইকে দোয়া করবেন যেন আমার এই দুই ছোট ভাই অস্ট্রেলিয়াতে ভালো মতো সেফ থাকে এন্ড পিআর পেয়ে যায়। পিআর পাওয়ার পর ইনশাআল্লাহ একটা লাইভ করবো হাউ ডিড দে গট দ্য পিআর এটা বিষয়ে আইডিয়া নেওয়ার জন্য কারণ আমি চাচ্ছি ওরা একটা ভালো জায়গায় পৌঁছে কারণ এটা হচ্ছে একটা টিচার বড় অ্যাচিভমেন্ট কারণ একটা টিচার যদি জাস্ট পড়াই গেল সে খোঁজ খবর রাখলো না টিচিং হলো না। আমার যারা মানে স্টুডেন্ট চেষ্টা করি প্রতি ব্যাচে সবার সাথে না পারে প্রতি ব্যাচে 2-1 থাকে ফ্রেন্ডলি যোগাযোগ রাখার আমি চেষ্টা করি আর 2-1 থাকে যে ভাই ক্লাস শেষ ভুলে যায় ভাই ফোন দিলেও ফোন ধরে না এরকম কিছু অবশ্যই থাকবে। অনেকে আমাদের প্রাইড থেকে যে টাকা দিয়ে পড়ছি এখন স্যারকে হেল্প করবো কেন এগুলা কিন্তু একটু বোকামি কারণ এক মাঘে শীত যায় না। এই যে এখন যে পরিচিত হইতেছে সবাই এখন কিন্তু প্রফেশনাল সেক্টর এখানে কিন্তু লিঙ্কিং গুলা কাজে লাগে না। আলহামদুলিল্লাহ আই হ্যাভ টট ওয়েল অ্যারাউন্ড 900 স্টুডেন্ট 2016 থেকে বলতেছি 2016 পয়লা মেতে আমি কুইজ এস্টাবলিশ করেছি তখন থেকে স্টিল আই লস্ট দ্য কাউন্ট ওয়েল অ্যাবাভ 900 হয়ে গেছে আমার। সো এদের মধ্যে বেশিরভাগ লিঙ্ক রাখার চেষ্টা করি। সো সবাই চেষ্টা করবেন যে যেখানে আছে গেট অ্যাকোয়েন্টেড উইথ দ্য নিয়ারবাই পিপল এটা কিন্তু কাজে লাগে নেটওয়ার্কিংটা কাজে লাগে নট অনলি ফর মাই স্টুডেন্টস সবার জন্যই বলা আইডিয়া গ্রো করতে হেল্প করবে এন্ড যেখানেই যান স্টাডি করেন রিসার্চ করেন দেন এটা আপনাদের টাইম টাকা দুটেই বাঁচে। যারা ভিডিওটা দেখছেন প্লিজ শেয়ার করে দিবেন সরি যারা এখন লাইভ দেখছেন তারা শেয়ার করে দিবেন যেন অ্যাজ এ ভিডিও সবাই দেখতে পারে এন্ড আমাদের দুই মোটিভেশনাল বান্দাদের ভাষা শুনে আর মোটিভেশন দিতে পারে কারণ অস্ট্রেলিয়া যাওয়ার জন্য অনেকেই চাচ্ছে কিন্তু ওই যে সাহসটা পায় না যে আগাবো আগাবো না অনেক কিছু ফ্যাক্টস আছে আর স্পেশালি এই বিষয়ে আরো অনেক কোনো কোশ্চেন্স থাকে কারো আমি এই লাইভের নিচে কিছু কমেন্টের মধ্যে আমার নাম্বারটা সব দিয়ে দিব যদি কারো কোনো কিউরিওসিটি থাকে কোনো কোশ্চেন্স থাকে গিভ মি আ কল আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার ইউ এন্ড আমার ঈদের পরে বেশ কিছু ব্যাচ স্টার্ট হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অনলাইনে ক্লাস করতে গিভ মি আ কল আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ ওকে। তো সবাই দোয়া রাখবেন আমাদের ছোট ভাইদের জন্য আমার জন্য ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।